নেশা কারবারের মাস্টারমাইন্ড গ্রেপ্তার বিশ্রামগঞ্জে। বিশ্রামগঞ্জ থানা এলাকায় নেশার অকাল গ্রাসে বেশ কয়েকটি তরতাজা যুবক সমাজ থেকে হারিয়ে যায়। সবকিছু হারিয়ে ফেলতে পারলেও নেশার ট্যাবলেট এবং ড্রাগস থেকে মুখ ফিরিয়ে আনতে পারেনি বিশালগড় থানাধীন বিশ্রামগঞ্জ এলাকার অনেক যুবক। এই নেশার অকাল গ্রাসে প্রাণ গিয়েছে বিশ্রামগঞ্জ থানা এলাকার বেশ কয়েকটি তরুণ যুবকের। কয়েকজন মা তার সন্তানকে হারিয়েছেন, কয়েকজন গৃহবধূ তার শাখা সেতুর মুছে ফেলতে হয়েছে সেই নেশার করাল গ্রাসের জন্য। সামান্য কিছু টাকার লোভে আজ সমাজে যুবকদেরকে নষ্ট করছে কিছু অবৈধ নেশা কারবারি। সোমবার দুপুরে বিশ্রামগঞ্জ থানাধীন দশরথ পল্লী এলাকায় সঞ্জয় শর্মা দোকান এবং বাড়ি থেকে বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথের নেতৃত্বে বিশাল গরু মহকুমা শাসকের অফিসের ডিসিএম গোবিন্দ দেববর্মা এছাড়াও বিশ্রামগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে সঞ্জয় শর্মার বাড়ি থেকে অবৈধ ট্যাবলেট 600টি, এছাড়া 108টি এসকপের বোতল, 94,150 টাকা অবৈধ টাকা উদ্ধার করে নিয়েছেন বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথ জানিয়েছেন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমরা একটা গোপন খবর পাই যে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত রসরপল্লী সঞ্জয় শর্মার বাড়িতে কিছু অবৈধ কফ সিরাপ এবং ট্যাবলেট রাখা আছে। তো এই খবরটা পেয়ে আমরা ডিসিএম স্যারকে সঙ্গে নিয়ে এবং দুইজন সরকারি কর্মচারীকে উইটনেস সঙ্গে নিয়ে আমরা আজকে আমাদের বিশ্রামগঞ্জ থানার স্টাফ নিয়ে ওনার বাড়িতে আমরা রেড করি এবং আমরা প্রসিডিউর মতো আমরা রেড করে ওনার দোকান এবং ওনার বসত বাড়ি থেকে আমরা টোটাল 600 এসপি ট্যাবলেট, প্লাজমোপক্সিবন ট্যাবলেট, যেটা অবৈধ ট্যাবলেট, এই ট্যাবলেট পেয়েছি। আমরা ওনার বাড়ি থেকে টোটাল 118টা স্কপ কফ সিরাপ, ওটা ওনার বাড়ি এবং দোকান মিলে আমরা উদ্ধার করেছি। তাছাড়া আমরা টোটাল 94,150 টাকা ওনার মানে এই অবৈধ ব্যবসার সঙ্গে যে মানে ইনকাম ছিল ওই টাকাটা আমরা ওনার কাছ থেকে বাজেয়াপ্ত করেছি। স্যার, এই ঘটনায় মোট কতজন গ্রেফতার হয়েছে? এখন আমরা এই মানে এখন পর্যন্ত আমরা এই যে বাড়ির মালিক আছে, যে বিজনেস করে, সঞ্জয় শর্মা, আমরা ওনাকে গ্রেফতার করেছি। যে সঞ্জয় শর্মাকে আপনারা আজকে গ্রেফতার করেছেন তার বিরুদ্ধে আগেও অভিযোগ রয়েছে। আগের মামলাতে কি আজকে অ্যারেস্ট হবে? না, আগে আমাদের কাছে ওনার মধ্যে আগে কোনো সময় হতে পারে, কিন্তু এখন আমাদের কাছে ওনার বিরুদ্ধে কোনো মানে এরকম কোনো ওয়ারেন্ট অথবা কোনো মামলা পেন্ডিং নেই থানাতে।